ঈদকে সামনে রেখে খুলনা নগরের পিকচার প্যালেস সুপারমার্কেটের 5টি দোকানে প্রায় 1 কোটি টাকার মালামাল তুলেছিলেন বিসমিল্লাহ ব্যাগ হাউসের মালিক শান্ত ইসলাম। আজ বুধবার ভোররাতে আগুনে তার দোকানের সব মালামাল পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। নারায়ণগঞ্জে ব্যাটারি চুরির অপবাদে জিহাদ নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। সাভারে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের পাশে 3 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বিবি খাদিজা আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল 6:30টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের নবীনগর বাজারে এই দুর্ঘটনা ঘটে। সিলেটের বিশ্বনাথ থানার এক উপপরিদর্শক এসআই এর ঘুষের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই এসআই এর নাম আলিম উদ্দিন।